আপনাকে যদি বলি আধুনিক যুগে একটা সত্যিকারের ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা অসম্ভব কোনো পলিটিক্যাল কারণে না, বরং একেবারে ধারণাগতভাবেই এটা একটা অবাস্তব চিন্তা, ঠিক এই রকম একটা প্রায় বোমার মতো কথা বলেছেন সমকালীন বিশ্বের অন্যতম সেরা একজন চিন্তাবিদ ওয়ায়েল হালাক তার বিখ্যাত বই দ্য ইম্পসিবল স্টেটে। চলুন আজ এই অসাধারণ কিন্তু বিতর্কিত আইডিয়াটার একদম গভীরে যাওয়া যাক। বইয়ের একেবারে মূল কথাটাই এটাই। একবার ভাবুন তো, যেখানে লক্ষ লক্ষ মুসলিম একটা ইসলামিক শাসনের স্বপ্ন দেখে, সেখানে হাল্লাক বলছেন এটা আধুনিক রাষ্ট্র কাঠামোর ভেতরে বানানোই সম্ভব না। কোনো রকম রাগঢাক না রেখে তিনি বলছেন এটা একটা অবাস্তব কল্পনা। তো কেন কেন তিনি এমন একটা বিস্ফোরক দাবি করলেন? চলেন আজ এই রহস্যটাই আমরা ভেদ করব। তো এই যে অসম্ভব একটা দাবি, এটা কি এমনি এমনি বলা? একদমই না। এর পেছনে আছে খুবই শক্তিশালী আর গভীর এক যুক্তি। আর এই যুক্তির পেছনের মানুষটাও কিন্তু কোনো সাধারণ চিন্তাবিদ নন। চলেন আগে তার সাথে একটু পরিচিত হয়ে নেই। এই যে ইনি হচ্ছেন ওয়ায়েল হাল্লাক। আর এখানেই কিন্তু প্রথম চমকটা। তিনি জন্মেছিলেন ফিলিস্তিনের এক খ্রিস্টান পরিবারে, কিন্তু আজকে ইসলামিক আইন আর দর্শন নিয়ে কথা বলতে গেলে তাকে বিশ্বের সেরা পণ্ডিতদের একজন হিসেবে মানা হয়। তিনি ইসলামকে কোনো দল বা গ্রুপের দৃষ্টিকোণ থেকে দেখেন না, বরং দেখেন একটা পূর্ণাঙ্গ সভ্যতা আর নৈতিক কাঠামো হিসেবে। আর এই আউটসাইডারের দৃষ্টিকোণটাই তার বিশ্লেষণকে এতটা ধারালো আর শক্তিশালী করে তুলেছে। হাল্লাকের মূল যুক্তিটা বুঝতে হলে আগে এই ছবিটা একটু ভালো করে দেখতে হবে। এটাকে বলে ইম্পসিবল ট্রায়াঙ্গল বা অসম্ভব ত্রিভুজ। চোখে একটা ধাঁধা লাগিয়ে দেয়, তাই না? এটা এমন একটা 2D ছবি যা দেখতে 3D মনে হলেও বাস্তবে এটা বানানো সম্ভব না, কারণ এটার গঠন জ্যামিতির বেসিক নিয়মকেই ভেঙে ফেলে। সোজা কথায় এটা একটা অপটিক্যাল ইলিউশন, একটা ধাঁধা। আর এখানে হাল্লাকের মাস্টারস্ট্রোক। তিনি বলছেন আধুনিক যুগে ইসলামিক স্টেটের যে ধারণা, সেটাও আসলে এই ইম্পসিবল ট্রায়াঙ্গেলের মতোই একটা পলিটিক্যাল ধাঁধা। আইডিয়াটা শুনতে খুবই আকর্ষণীয়, কাগজে কলমে হয়তো এর একটা নকশা বানানো যায়, কিন্তু আধুনিক রাষ্ট্রব্যবস্থার বাস্তবতায় একে তৈরি করাটা ঠিক ততটাই অসম্ভব। কিন্তু কেন অসম্ভব? কারণটা হলো আধুনিক রাষ্ট্র আর ইসলামের শরিয়া, এই দুটো জিনিস সম্পূর্ণ ভিন্ন দুটো প্যারাডাইম বা জগৎ। এদের অপারেটিং সিস্টেমই আলাদা। এদের মধ্যে একটা মৌলিক সংঘাত আছে যা কখনো মেটার নয়। চলুন দেখি সেই সংঘাতটা ঠিক কোথায়। প্রথম আর সবচেয়ে বড় সংঘাতটা হল সার্বভৌমত্ব বা সুপ্রিমেসি নিয়ে। আধুনিক রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মালিককে রাষ্ট্র নিজেই। দ্য স্টেট ইজ সুপ্রিম। রাষ্ট্র যা বলবে সেটাই ফাইনাল। কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থায় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। মানুষ, শাসক বা রাষ্ট্র কেউই এখানে আইনের ঊর্ধ্বে না, সবাই আল্লাহর আইনের অধীন। এখান থেকেই আসে দ্বিতীয় পয়েন্টটা, আইনের উৎস। আধুনিক রাষ্ট্র তার নিজের প্রয়োজনে আইন তৈরি করে, ভাঙে, আবার নতুন করে বানায়। মানে আইন হলো রাষ্ট্রের একটা টুল। কিন্তু ইসলামিক সিস্টেমে আইন বা শারিয়া আগে থেকেই আছে। রাষ্ট্র আইন তৈরি করে না, বরং রাষ্ট্র নিজেই আইনের অধীনে থেকে সেই আইনকে সমাজে প্রয়োগ করে। একটাতে আইন রাষ্ট্রের অধীন, আরেকটাতে রাষ্ট্র আইনের অধীন। আর এদের মূল লক্ষ্যটা কি? দেখেন, আধুনিক রাষ্ট্রের মূল লক্ষ্য হল তার ভূখণ্ড আর নাগরিকদের ওপর একছত্র নিয়ন্ত্রণ কায়েম করা আর ক্ষমতা ধরে রাখা। অন্যদিকে ইসলামিক শাসনের মূল লক্ষ্য হল সমাজের ন্যায় বিচার আর নৈতিকতা প্রতিষ্ঠা করা। মানে একটার মূল চালিকা শক্তি হল ক্ষমতা, আর আরেকটার মূল চালিকা শক্তি হল নৈতিকতা। আরও সহজ করে যদি বলি, আধুনিক রাষ্ট্র চায় এমন একজন নাগরিক বা সিটিজেন তৈরি করতে যে রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, রাষ্ট্রের নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করবে। অন্যদিকে ইসলাম চায় এমন একজন ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল তৈরি করতে যে নৈতিকভাবে সচেতন এবং যার সর্বোচ্চ আনুগত্য থাকবে তার সৃষ্টিকর্তার প্রতি। বুঝতেই পারছেন, এই দুইটা প্রজেক্টই কিন্তু একদম বিপরীতমুখী। আচ্ছা, তাহলে যখন এই দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিসকে জোর করে মেলানোর চেষ্টা করা হয় তখন কি ঘটে? আল্লাহ বলছেন তখন যেটা হয়, শরিয়াকে আধুনিক রাষ্ট্র নামের একটা বিরাট খাঁচার মধ্যে বন্দী করে ফেলা হয়, আর সেই খাঁচায় শরিয়ার আসল যে প্রাণ সেটাই মরে যায়। এই কথাটা একটু খেয়াল করেন, অসাধারণ একটা উপমা। হাল্লাক বলছেন শরিয়া কোনো কম্পিউটার সফটওয়্যার না, যে আপনি যে কোনো হার্ডওয়্যার বা মেশিনে, মানে আধুনিক রাষ্ট্রে ইনস্টল করে দিলে এটা চলতে শুরু করবে। না, শরিয়া হলো একটা জীবন্ত গাছের মতো, যার বেড়ে ওঠার জন্য একটা নির্দিষ্ট নৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ বা ইকোসিস্টেম দরকার। আধুনিক রাষ্ট্র ঠিক এই ইকোসিস্টেমটাকেই ধ্বংস করে দেয়। কিভাবে? প্রথমত, কোডিফিকেশনের মাধ্যমে, মানে আইনকে একটা নির্দিষ্ট বইয়ে সংকলন করে ফেলা।
ভাবুন তো, শরিয়া ছিল একটা জীবন্ত বহমান নদীর মতো, যেখানে হাজারো ব্যাখ্যা আর চিন্তার স্রোত একসাথে মিশেছে। রাষ্ট্র এসে সেই নদীকে একটা কংক্রিটের ড্রেনে বন্দি করে ফেলে। হাজারো ব্যাখ্যার মধ্য থেকে শুধু একটাকে বেছে নিয়ে সেটাকে একটা অনড় রাষ্ট্রীয় আইনে পরিণত করে। আর এতেই শরিয়ার যে প্রাণবন্ত ভাবটা ছিল সেটাই শেষ হয়ে যায়। আর শুধু এটাই না, রাষ্ট্র একদম সিস্টেম্যাটিক্যালি পুরো ইকোসিস্টেমটাই ধ্বংস করে। স্বাধীন বিচারক বা কাজীদের বদলে রাষ্ট্রের বেতনভুক্ত বিচারক নিয়ে আসে। স্বাধীন মাদ্রাসা বা শিক্ষাকেন্দ্রের বদলে রাষ্ট্র নিয়ন্ত্রিত সিলেবাস চালু করে। এমনকি ওয়াকফের মতো স্বাধীন সামাজিক প্রতিষ্ঠানগুলোকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলে যে সমাজে শরিয়া প্রাকৃতিকভাবে বিকশিত হতো, সেই সমাজটাই তো আর অক্ষত থাকে না। কিন্তু হাল্লাকের আলোচনাটা কিন্তু শুধু মুসলিমদের সমস্যা নিয়ে নয়। তিনি আরও গভীরে গিয়ে বলছেন, এই সংকটটা আসলে খোদ আধুনিক সভ্যতারই সংকট। এটা মডার্নিটির একটা গভীর নৈতিক সংকট। তিনি বলছেন, আধুনিক রাষ্ট্রকে ডিজাইনই করা হয়েছে অ্যামোরাল বা নৈতিকতা নিরপেক্ষ হিসেবে। এর মানে কি? এর মানে হল এই সিস্টেমের কাছে ভালো মন্দের কোনো নিজস্ব বিচার নেই। এর একমাত্র লক্ষ্য হল ক্ষমতা, মুনাফা আর নিয়ন্ত্রণ। এটা একটা বিশাল অনুভূতিহীন যন্ত্রের মতো, যা কেবল নিজের শক্তি বাড়িয়ে যেতে চায়, তাতে পৃথিবীর যাই হোক না কেন। আর এর ফল কি হচ্ছে? আজকের পরিবেশ বিপর্যয়, যেখানে প্রকৃতিকে কেবল শোষণের একটা বস্তু হিসেবে দেখা হয়, পুঁজিবাদের একছত্র আধিপত্য, যেখানে মানুষের চেয়ে মুনাফাই বড় হয়ে দাঁড়িয়েছে, মানুষের মধ্যে একাকিত্ব আর বিচ্ছিন্নতা, যেখানে আমরা নাগরিক থেকে ক্রমশ ভোক্তা বা কনজিউমারে পরিণত হচ্ছি, আর ক্ষমতার দাহানে এই অন্ধ ক্ষুধা, যা পৃথিবীকে একের পর এক যুদ্ধ আর ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। হাল্লাকের মতে এই সবকিছুর মূলে আছে আধুনিক রাষ্ট্রের এই নৈতিকতাহীন চরিত্র। এত সব ভয়ঙ্কর সমস্যার কথা শোনার পর আপনার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাহলে উপায় কি? এর থেকে বের হবার পথ কোথায়? হাল্লাক কি কোনো সমাধানের কথা বলেছেন? এখানেই হাল্লাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা। তিনি বলছেন, সমস্যাটা আসলে চালকের না, সমস্যাটা হলো গাড়ির ডিজাইনটাই ভুল। আপনি এই ভাঙা সিস্টেমে যত ভালো চালককেই বসান না কেন, এই গাড়ির ইঞ্জিনটাই নষ্ট। রাষ্ট্র নামের এই কাঠামো নিজেই সমস্যাযুক্ত। একজন ভালো শাসকও এই সিস্টেমে ঢুকে এর অনৈতিক লক্ষ্য পূরণে একরকম বাধ্য হন। তাই হাল্লাক কোনো রেডিমেড রাজনৈতিক সমাধান আমাদের হাতে তুলে দেন না, বরং তিনি একটা নতুন চিন্তার দরজা খুলে দেন। তিনি বলছেন, সমাধান হল পশ্চিমা রাষ্ট্র মডেলের এই অন্ধ অনুকরণটা আগে বন্ধ করতে হবে। এর বদলে মুসলিমদেরকে তাদের নিজেদের নৈতিক ঐতিহ্য, ইতিহাস আর জ্ঞানভাণ্ডার থেকে প্রেরণা নিতে হবে। এমন এক ব্যবস্থার কথা ভাবতে হবে যা ক্ষমতার বদলে সমাজ, সম্প্রদায় আর নৈতিকতাকে কেন্দ্রে রেখে গড়ে উঠবে। আর এখানেই হাল্লাক আমাদের এই চূড়ান্ত প্রশ্নটির সামনে এনে দাঁড় করিয়ে দেন। যদি আমরা সত্যি ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের কি আধুনিক রাষ্ট্রের এই খাঁচা ভেঙেই চিন্তা করতে হবে? এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বটা তিনি আর আমি নই, বরং আমাদের সবার হাতেই তুলে দিয়েছেন।